295 পার কিলো। এই সার্ডিন মাছ তো আমাদের ওখানে 50-60 টাকায় বিক্রি হয়। এই যে এখানে 6টা ডিমের দাম হচ্ছে, ধনে পাতা রয়েছে, বেগুন রয়েছে, দামগুলো কী কী রাখা রয়েছে, গাজর রয়েছে, ফুলকপি রয়েছে দাম। এটা হচ্ছে এইখানকার জামরুল, এটা হচ্ছে লাল বাঁধাকপি। এখানে অ্যাকোরিয়ামের মাছও বিক্রি হয়। আর এটা হচ্ছে পুরো লিকার শপ। ওয়েল, গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে ময়ূর ডাকছে অ্যান্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। এখানটায় 1 মিনিট আমি একটুখানি ফোকাস করে নিই। এই হচ্ছে অ্যাকচুয়াল কালার। আর এখান থেকে হচ্ছে সিঁড়ি, কালকে তো দেখিয়েছি। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস। কালকের ভিডিওটা যারা দেখেননি তারা গিয়ে প্লিজ চেক আউট করে দেবেন। আমি পুরো রুম ট্যুর দেখিয়েছি। আর এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে বিগ বাজার আছে। তো কিছু জিনিস আমার আনা হয়নি, যেগুলো আনতে আনতে নষ্ট হয়ে যেত, সেইটা কিছু কিছু জিনিস আনতে হবে। যেমন হচ্ছে মানে ব্রেড, এরকম কিছু জিনিসপত্র আনার দরকার রয়েছে। তো সের জন্যই যাচ্ছি বিগ বাজারে। বাদবাকি তো কাঁচামাল তো আমি নিয়ে এসেছি, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এই যে সমস্ত কিছু রাখা রয়েছে, এখানে রাখা রয়েছে, এইদিকে সমস্ত কিছু রাখা রয়েছে। আর এইখানটায় হচ্ছে গাড়িটা রাখা রয়েছে, বিন্দাস গাড়িটা ভিজে যাচ্ছে। বিন্দাস গাড়িটা ভিজে যাচ্ছে। এই যে এই গাড়িটা যদি একটুখানি পেছনে এইখানটায় ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে সমস্ত কিছু সব গাছপালা রয়েছে, তার জন্য আর ঢোকাতে পারছি না। বাট এটা ঢুকিয়ে দিলে সব থেকে বেস্ট হয়। এবার হচ্ছে গাড়িটা বার করতে হবে, গাড়ি নিয়ে যেতে হবে। আর একটা জিনিস যেটা বলার, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে গাড়ি নিয়ে কেন যাবো। গাড়ি নিয়ে কেন যাবো এটার কারণ হচ্ছে, এখান থেকে যখন আমি ওলা উবের চেক করলাম, ওলা উবের চেক করতে গিয়ে দেখলাম যে 79-80 করে এরকম চাইছে। এইখান থেকে হচ্ছে জাস্ট খানিকটা আগে না, একটু দূরেই রয়েছে অবশ্য, 1.5-2 কিলোমিটার, হ্যাঁ 1.5-2 কিলোমিটার এরকম দূরেই রয়েছে। তো 80 টাকা মতো চাইছে। তো আমি ভাবলাম যে 80 টাকা থেকে বড় কথা হচ্ছে, যেতে আসতে যদি 160 টাকা খরচা, আমার 150 টাকার তেলও খরচা হবে না, আমি গাড়ি নিয়ে যাই তার থেকে। সো লেটস গো ইন। শুনতে পাচ্ছেন কারণ ময়ূর ডাকছে। এখানকার বাড়িঘর দরগুলো দেখুন কত সুন্দর সুন্দর। আর এই বৃষ্টির মধ্যে এত সুন্দর লাগছে না, তা কি বলবো। শহরটা কিরকম বলুন তো, পাহাড়ের গায়ে, তো তার জন্য মাঝে মাঝে কি আপ হিলস করতে হবে, ডাউন হিল করতে হবে। এই দিকের রাস্তা যেটা চলে যাচ্ছে না, এই দিকের রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য রাস্তাটা বন্ধ রয়েছে। নাহলে এই দিকের রাস্তাটা দিয়ে হচ্ছে সব থেকে ইজি হয়। আর এখানে বাজারঘাটও রয়েছে, মানে চিকেন ফিকেন সমস্ত কিছু রয়েছে। অ্যাকচুয়ালি আমি বলতে গেলে ব্রেডের সাথে আমি চিকেনটা মেন কিনতে যাচ্ছি। চিকেনটাই হচ্ছে মেন উদ্দেশ্য কেনার। মানে অনলাইনে অর্ডার করব ভাবছিলাম, কিন্তু দেখাচ্ছে যে 4 ঘন্টা ভাই। তাহলে আমাকে এখন যদি 11টা বাজে, আমাকে 7টার সময় কি বলে অর্ডার করতে হতো, তবেই সময়ে আসতো আর কি। আর এখানে যে অ্যাপটা আপনার লাগবে কাজে, এসব বাজারঘাট যদি আপনি না বেরোন, এরকম বৃষ্টি হচ্ছে কোনো সময়, তো চিটকি বলে একটা অ্যাপ রয়েছে, আমি এখানে স্ক্রিনশট লাগিয়ে দেবো, তো দেখে নেবেন। ওই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। আর না হলে যদি সুইগিতে আপনি অর্ডার করতে চান, সুইগিতেও অর্ডার করতে পারেন। আমি জাস্ট ভাবতে পারছি না যে হাফ প্যান্ট পরে আমি ম্যাঙ্গালুরুতে গাড়ি চালাচ্ছি, তা আবার বৃষ্টির মধ্যে। সো চলে এসেছি। আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিং। ঢোকার সময় এরকম একটা টোকেন দেবে। এর যে বিলটা সেটা হচ্ছে এক্সিটে পে করতে হবে। আদৌ পে করতে হবে কিনা আমি সেটা সামনে গিয়েই বলবো। চলো, আজকে এখানে পার্কড, লকড, লেটস গো। এই যে স্পার, এইখানে হচ্ছে সমস্ত কাঁচা বাজার বলুন, বলুন, ওয়াইন শপ আছে আই গেস। আর এখানে সমস্ত কিছু বাজারঘাট সমস্ত কিছু এখান থেকেই করা যাবো, মানে আমি করবো আর কি। সকালবেলা ব্রেকফাস্টটা ভাবছি এখান থেকে করে যাই, কারণ এখানে মোটামুটি বাজেট হিসাবে সব জিনিসপত্র রয়েছে। এগ কারি বান হচ্ছে 65, অ্যান্ড হচ্ছে চিকেন চিলি বাম হচ্ছে 85। আর এখানে জুস রয়েছে, পেস্ট্রি রয়েছে, সমস্ত কিছু দাম টাম দেখে নিন। মাশমেলো মিল্ক শেক 50 টাকা, অ্যাপেল মিল্ক শেক 50 টাকা, চিকো মিল্ক শেক 50 টাকা। খাবার নিয়ে হচ্ছে এই যে হচ্ছে সামনে টেবিল দেওয়া রয়েছে, এই সামনের টেবিলে দাঁড়িয়ে হচ্ছে আপনাকে খেতে হবে। পাতলা লাইন করে চিকেন দেওয়া, মানে দেখেই মনে হচ্ছে বাইরে থেকে অনেক বড়, বাট একটুখানি একদম। সো ফার্স্ট অফ অল নিলাম হচ্ছে পাউরুটি। এই মলটার এখানে দেখুন কত গাছপালা রয়েছে, মলের মধ্যেই সমস্ত গাছপালা রয়েছে, লাকি বাম্বু ট্রি রয়েছে, সমস্ত ইনডোর প্ল্যান্টস রয়েছে, কত সুন্দর লাগছে। এটা আই গেস মানি প্ল্যান্ট। আমি যে ঘরে রয়েছে না, সেই ঘরেও একটা মানি প্ল্যান্ট রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে ফলের দাম হচ্ছে এই রাখা রয়েছে। আমি ফলের সেকশনে পরে আসছি, আগে যাই একটু মাংস মাছ কিনে নিই। এই যে চলে এসছে মাংসের সেকশন, এটাকে যে মাটন
এটা কিউবস করে কাটা রয়েছে, 909 পার কেজি। ঠিক আছে, চিকেন ললিপপের ঠিক এরকম কাটা রয়েছে 299 পার কেজি। চিকেন উইংস 259 পার কেজি। এরকম করে সব রাখা রয়েছে আলাদা আলাদা করে, বুঝতে পেরেছি। মেটে স্টমাক সমস্ত কিছু আলাদা করে রয়েছে। আর চিকেনের উইথ স্কিন রয়েছে, উইদাউট স্কিন রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে মাছের দামটা দেখিয়ে দিই। এটা হচ্ছে প্রন রয়েছে 590 কিলো। এটা কি হচ্ছে সার্ডিন 295 পার কিলো। এই সার্ডিন মাছ তো আমাদের ওখানে 50-60 টাকায় বিক্রি হয়। আর এই মাছ নিয়ে আমি অতটা ইন্টারেস্টেড না, আপনারা দেখে নেবেন কোনটার কত দাম। এই হচ্ছে সমস্ত কিছু দাম টাম রয়েছে। এখানে রুই মাছটা আমি চিনতে পেরেছি, যেটা হচ্ছে 230 টাকা পার কিলো। আর হচ্ছে তেলাপিয়া 179 কিলো। আর হচ্ছে ট্যাংরা মাঝে মাঝে আসে, যেটা বলছে 455 কিলো। আর এই যে মাছ কিনলে এরমভাবে কেটে কেটে মাছগুলো দেবে, এইভাবে কাটে। এখানে মুরগির যদি আলাদা করে স্টমাক নিতে যান 129। লিভার 99 টাকা কিলো, সেটা বললাম। আর এখানে মাটন জাস্ট এইটুকুই রয়েছে, এরকম করে কাট করে 909 টাকা কিলো। আর এখানে হচ্ছে মাটনের লিভার রয়েছে 499 পার কিলো। আসতে তো একদম ইচ্ছা করছে না এখানে শুটকি মাছের যা গন্ধ তার জন্য, বাট এখানে শুটকি মাছও রয়েছে। 173 কিলো, 252 গ্রাম রয়েছে। এই 252 গ্রাম রয়েছে 173 টাকা। এরমভাবেই সমস্ত কিছু রয়েছে। প্রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। বাবা যা গন্ধ, সিরিয়াসলি। আর ডিমও রয়েছে। এখানে অ্যাকোরিয়ামের মাছও বিক্রি হয়। এই যে অ্যাকোরিয়াম লাইফ ফাইটার ফিশ 299 টাকা করে। এই যে এটা ঘুরছে না, লেজটা খুব সুন্দর, লেজটা খুবই সুন্দর। সমস্ত কিছু রয়েছে এখানে, পুরো লাগানো রয়েছে এরকম। এই যে এখানে 6টা ডিমের দাম হচ্ছে 89 পয়সা। ধনে পাতা রয়েছে, বেগুন রয়েছে। দামগুলো কী কী রাখা রয়েছে, গাজর রয়েছে, ফুলকপি রয়েছে। দামগুলো ঠিক আমি জানি না, দামগুলো লেখা নেই। শসা রয়েছে 68 পার কিলো। আর ক্যাপসিকাম রয়েছে 75 পার কেজি। ফ্লাওয়ার হচ্ছে 26 টাকা, তরমুজ হচ্ছে 26 টাকা করে। এটা কি হচ্ছে অ্যাপেল হচ্ছে 134 টাকা 500। এইটা অ্যাভোকাডো হচ্ছে 500 গ্রাম 145। ম্যাঙ্গো মাল্লিকার দাম 500 গ্রামের 82। আর আলফানসো ম্যাঙ্গো হচ্ছে কত, 500 গ্রামের দাম 94। এখানে বিভিন্ন প্রকারের আম রয়েছে, তার দামগুলো এখানে সব দেওয়া রয়েছে। অ্যাপেলেরও অনেক ভাগ রয়েছে, তার দামগুলো উপরে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন প্রকারের কলা রয়েছে আর তার দাম দেওয়া রয়েছে। আমি এই কলাটা প্রথম দেখছি, যেটা হচ্ছে রেড ব্যানানা। একটা জিনিস যেখানে হচ্ছে, এখানে পেপার রাখা রয়েছে, এখান থেকে আপনাকে নিজে থেকে ভরতে হবে, ভরে ওখানে গিয়ে ওয়েট করাতে হবে। এটা হচ্ছে লাল বাঁধাকপি, শীতকাল না তাও মটরশুঁটি আছে। আর এটা হচ্ছে পুরো লিকার শপ, এখানে ব্রিজার রয়েছে, বিয়ার রয়েছে, আর বাদবাকি সমস্ত কিছু রয়েছে। এখানে বিয়ারের দাম বেশি, বিয়ারের দাম এখানে 40-50 টাকা করে বেশি, মানে এক্সট্রিম ভাই। পার্কিংয়ে চলে এসেছি, যত বেলা বাড়ছে তত এগুলো সব ফাঁকা ছিল, সমস্ত কিছু ভরে গেছে গাড়িতে। অ্যান্ড দ্যাটস মাই হাস্কি। এখানে বিল্লু ভাই সব বসে। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে, সমস্ত কিছু যা যা বাজার করেছি আমি রুমে গিয়ে দেখাচ্ছি। আর অনেক জায়গায় আমি ভিডিও করতে পারিনি, তার কারণটা হচ্ছে মানে আমাকে একজন এসে যে ফ্লোর ম্যানেজার ছিল, সে এসে বললো যে ভিডিওটা করবেন না। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আপনাদের সুবিধার্থে মানে একটুখানি ভিডিওটা যদি শেখি হয় না, কিছু মনে করবেন না, কারণ আপনাদের দেখানোর জন্য মানে আমি জাস্ট নিয়েছি। আর ভয়েস ওভার যদি দিয়ে থাকি তো ভাববেন যে মানে ওইখানটা আমি জাস্ট ভিডিওটা করে নিয়ে এসেছি, আপনাদের বোঝানোর জন্য আমি ভয়েস ওভারটা দিয়েছি। আর একটা জিনিস যেটা হচ্ছে, এইখানে প্রচুর বাঙালি, মানে এই
সিটি সেন্টারে প্রচুর বাঙালি কাজ করছে, মানে নিজেদের মধ্যে কথা বলছে দেখছি। মানে অনেকে বললেন না, মানে আমরা ওখানে শুনি যে আমাদের এই ছেলেটা ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করে, তো এরকম মানে অনেকজনকে দেখছি বাংলায় কথা বলছেন, তারা এখানে এসে কাজ করছেন। এবার আমি যখন দূর থেকে শুনতে পাচ্ছি, তো তখন আমি দেখছি যে আচ্ছা এনারা হচ্ছে মানে এখানকার যারা স্টাফ তারা বেঙ্গলি, কোথা থেকে মানে আসামি যারা রয়েছে তারা হচ্ছে বেঙ্গলির কিছুটা টান থাকেই তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে, মানে এইরকম ওয়েস্ট বেঙ্গলের সাইডটা থেকে অনেকজন আছেন। লেটস গো নাও। আর পার্কিংয়ে কত কাটছে না কাটছে না, আমি সমস্ত কিছু রাতে একবারে হিসাব করে আজকে কত কি খরচা হলো সমস্ত কিছু বলে দেবো, কেমন? এইখান দিয়ে এসে এইখানেই উঠলাম, তো এইখানেই গাড়িটা আশেপাশে রাখতে পারতাম, প্রচুর স্পেস ছিল রাখার। এই যে এক্সিট হচ্ছে বাঁ দিকে। আচ্ছা, পার্কিংয়ে যেটা কেটেছে সেটা হচ্ছে 15 টাকা, মানে 100 টাকা নোট দিয়েছিলাম, 85 টাকা ফেরত দিল। সো লেটস গো হোম। এখানে আফিল রয়েছে, তো একটা জিনিস দেখানোর জন্য দাঁড় করালাম গাড়িটা, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা কত নিরিবিলি দেখুন। সব বাড়িঘরদোর রয়েছে, কিন্তু এই যে সামার হাউস হোমস্টে এখানে ব্যানার রয়েছে, কত নিরিবিলি, কত সুন্দর বাড়িটা দেখুন। মানে এক সেবার কার এক সুন্দর সুন্দর বাড়ি, এক সেবার কার এক, একদম কোনো কোলাহল নেই, নির্ঝুম সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট, মানে হেলদি পরিবেশ যেটাকে বলে। গাড়ি আপাতত আমি বাইরেই রাখছি, এখন আর ঢোকাচ্ছি না, কারণ সবার গাড়ি মোটামুটি বাইরেই রাখা রয়েছে। একটা সাইড করে রেখে দিচ্ছি গাড়ি, আশা করি সমস্যা হবে না। এই যে এখন নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, এরকম করে দিয়েছে, এরকম করে প্যাকেটে করেই দেয়, ঠিক আছে। আর চিকেনটা দেখাই, গেল এরকমভাবে দিয়েছে প্যাকেটে করে। ওকে, লেটস কুক চিকেন। আর চিকেনটা হচ্ছে এখানে ধুয়ে রাখা হয়েছে, আর বাইরে এখানে জানলা দিয়ে সুন্দর বৃষ্টি পড়ে যাচ্ছে। একটা জিনিস যা দেখছি, এখানে না প্রচণ্ড ঘাম হয়, গরম কম ঠিকই, কিন্তু ঘাম বেশ ভালোই হয়। হাতটি ভিজছে, কিছু করার নেই। এক কিলো চিকেনের জন্য কড়াইটা যেটা আছে সেটা ছোটো হয়ে গেছে, আর এই যে সব আনা মশলাগুলো। সো সিম্পল খাবার, ভাত অ্যান্ড চিকেন। সো আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, আজকে কত খরচা হলো। তেল তো গাড়িতে ছিলই, সেটা নিয়ে আমি আর ভরিনি কিছু নতুন করে। ফাস্ট্যাগটা তো কিছুই লাগেনি, শহরের মধ্যে যেহেতু ঘোরাঘুরি করেছি। আমি এখানে দেখিয়ে দিতে চাই যে এই যে সকালে ব্রেকফাস্টে 85 লেগেছে, আর 15 টাকা হচ্ছে নিজে মলের যে নিজে পার্কিং করেছিলাম সেই পার্কিংয়ের চার্জ লেগেছে। চিকেন কিনেছি, চিকেন হচ্ছে 295 টাকা কিলো, আর হচ্ছে দুধ, পাউরুটি আর কলা 134 প্লাস 90 প্লাস 35, তাহলে যে খরচা হলো 654 টাকা টোটাল। আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এখন জোরেই শুরু হয়েছে আর কি বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সো ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।